আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কার্যক্রম পুনরায় কবে চালু হবে এ সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 12 নভেম্বর 2024। এখানে আবেদন আপনারা কবে শুরু করবেন, কবে শুরু হবে এই বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে, বদলির আবেদন সম্পর্কে কবে চালু হবে। দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয় গত 2 নভেম্বর থেকে। হচ্ছে পারস্পরিক আবেদনের যে বদলির আবেদন শুরু হয়। বদলি প্রত্যাশীদের আবেদনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে www.tshE.government.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে বলা হয়। তবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে সেটা স্থগিত হয়ে যায়। বদলি আবেদন শুরুর পরেই গত 3 নভেম্বর আরেকটি সিদ্ধান্তে 1 নভেম্বর থেকে চালু হওয়া পারস্পরিক বদলির আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিতের কথা জানানো হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বদলি প্রত্যাশীরা। তাদের দাবি বিষয়টি যেন দীর্ঘায়িত করা না হয়, যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করার দাবি জানিয়েছেন তারা। কার্যক্রম স্থগিত হওয়ার কারণ ও পুনরায় চালু বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মহাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ABM এটেজল করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বদলির কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আমরা কাজ করছি। শীঘ্রই শিক্ষক বান্ধব একটা সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করি। স্বল্প সময়ে অপেক্ষা করতে হবে শিক্ষকদের। জানা গেছে বদলির জন্য অনলাইন আবেদনপত্র ক্ষেত্রে প্রত্যাশীদের অবশ্যই পারস্পরিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসির সুপারিশপত্র সংযুক্ত করতে হবে। এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় 1 আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 জারি করা হয়। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সচিব AM রেজাউল হক বলেন, আবেদনকারীরা নির্দেশনা অনুযায়ী আবেদন করলে পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা নেবে। তবে কবে নাগাদ বদলির কার্যক্রম শুরু হবে মন্ত্রণালয় থেকে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে পরবর্তী অগ্রগতি জানানো হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বল্প বেতনের শিক্ষকদের জন্য গুরুতর দুর্দশা সৃষ্টি করে এমন একটি সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের বদলির ব্যবস্থা একটি ব্যয়হীন উদ্যোগ। অথচ 2015 সালে কেন্দ্রীয় বদলি ব্যবস্থা চালু হওয়ার পরও অজানা কারণে এটি নিয়ে আরও চিন্তা করেনি তৎকালীন সরকার। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এনটিআরসি নিয়োগ পরিবর্তন অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় আবেদন করে সুপারিশ পেয়েছেন। 2015 সালের পরিবর্তনের 7 নম্বর অনুচ্ছেদের সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। এতে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েন। হচ্ছে শিক্ষকদের যে পারস্পরিক বদলি আবেদন কবে শুরু হবে সেটি নিয়ে সর্বশেষ আপডেট। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।